লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেয় না, তার জমানো অর্থ থেকে দেয় না। এই অর্থ আপনার থেকে, আমার থেকে। কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার গোলকগঞ্জ বাজারে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন যাত্রার সভা। সভায় জেলা বিজেপির প্রথম সারির নেতৃত্বের পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সাংসদরাও উপস্থিত ছিলেন। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, সকাল থেকেই বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, বিধানসভা নির্বাচনের পর সাধারণ মানুষই এর জবাব দেবে। সভায় উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। তিনি দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে শীতলকুচি সহ গোটা বাংলায় পদ্ম ফুটবে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ, অবকাঠামো উন্নয়ন এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। দক্ষিণবঙ্গে যে পরিবর্তন দেখেছি, এবার উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে পার্থক্য থাকবে না। আপনাদেরকে বলে যাচ্ছি, দক্ষিণবঙ্গেও আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, আমরা আসন নিয়ে, আমরা এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করব। মায়েরা তো প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার পায়। কথায় মায়েরা যদি মাথা বিক্রি করেই থাকতো, তাহলে আরজি করের ওই যখন অভয়াকে, তাকে যখন সেখানে নৃশংসভাবে মারা যেতে হলো, তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের কথাও যদি কেউ ভাবে, সেটা ভারতীয় জনতা পার্টি ভাববে। এবং 2026-এ আমরা ক্ষমতায় এলে তাদের চাকরির এই বয়স আমরা আরো 5 বছর বাড়িয়ে দেব, যাতে তাদের সময় নষ্ট না হয়, তাদের তারা ভবিষ্যতেও এই চাকরির পরীক্ষায় বসে তাদের অধিকার তারা রক্ষা করতে পারে। আমরা বারবার বলেছি যে আমরা এই কুচবিহার জেলার রাজনীতির ক্ষেত্রে বারংবার বলেছি যে আমরা আসুন সবাই মিলে ডেভেলপমেন্ট করি, সবাই মিলে উন্নয়ন করি, প্রগতি করি। আপনারা জানেন যে নিউ কুচবিহারে একটা স্পোর্টস হাবের কথা তৃণমূল কংগ্রেস মঞ্চে দাঁড়িয়ে সব সময় বলে। কখনো ব্যক্তিগত আক্রমণ করে আমাকে, আবার কখনো তাদেরকেই দেব। আমরা অকৃতজ্ঞ নই, আমরা দলের কর্মীদেরকে সবার আগে আমরা সম্মান জানাতে ভালোবাসি। ঠিক একই রকম ভাবে যারা শিক্ষিত যুব সমাজ আছে, যারা দিনের পর দিন কর্মহীনতায় ঢুকছে, যারা চাকরি পাচ্ছে না, যাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, আমরা তাদেরকেও বলছি, এবারে সময় এসে গেছে পরিবর্তন। এবারের সময় এসে গেছে এই সরকারটাকে সমূলে উৎপাদন করবার। এবারে সময় এসেছে এই সরকারটাকে গঙ্গার জলে নিক্ষেপ করবার। আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের ভবিষ্যৎ দেখব, আমরা আপনাদের সঙ্গে থাকব। সম্মানীয় মন্ত্রী অলরেডি বলে গেছে যে 5 বছর করে যুবদের জীবন থেকে চলে গিয়েছে। এই সময়, এই সুযোগটা আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু বাংলায় আমরা সরকারে এলে চাকরির বয়সের সময়সীমা আরো 5 বছর করে বাড়িয়ে দেওয়া হবে, এই ঘোষণা গৃহমন্ত্রী করে গেছে। আজকে আপনাদের মনে অনেক সময় প্রশ্ন হতে পারে, যে আমাকে অনেকেই প্রশ্ন করে, অনেকগুলো সভাতে করলো যে দাদা, আমরা তো উত্তরবঙ্গে দুহাত ভরে আমরা আশীর্বাদ করছি বিজেপিতে, দক্ষিণবঙ্গে কি হবে? কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে প্রায় 20টি জনসভা করার আমার সৌভাগ্য হয়েছে। আমি গিয়েছি বিভিন্ন জায়গায়, হাওড়া থেকে শুরু করে হুগলি, হুগলি থেকে শুরু করে আরামবাগ, আরামবাগ থেকে শুরু করে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের পাশে নেই। চোরদের পিছনে আর কত থাকবে? ভাওতাবাস, দুর্নীতিবাস। আজকে তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিম বাংলা থেকে বিদায় নেবে। আর জানেন যে ভারতীয় জনতা পার্টি আগামী 2026-এ ক্ষমতায় আসবে, আটকানোর ক্ষমতা নেই। আর ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে প্রথম এই দুর্নীতির বিরুদ্ধে, অর্থাৎ দুর্নীতি যত আছে সমস্ত তদন্ত হবে এবং দুর্নীতি থেকে মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে। আজকে পশ্চিমবঙ্গ জুড়ে আজকে কোথাও নারী সুরক্ষা নেই, নারীদের সম্মান নেই, তারা নারীদের সম্মান দিতে জানে না। নারী শক্তি এইবার পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় নেবে। এবার 2026-এ আমাদের এখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে, আমরা ভারতীয় জনতা পার্টি